নমস্কার, আমি রুমি। আপনাদের সব্বাইকে আবারও একটা দারুণ স্বাদের টেস্টি রেসিপিতে স্বাগত। তাও আবার বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই বানানো দেখাবো। প্রথমে একটা মিক্সির জার নিয়েছিলাম। মিক্সির জারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম, 4 ভাগে ভাগ করে রেখেছিলাম, মানে কেটে রেখেছিলাম। অল্প করে একটু আদার টুকরো দিলাম, 7-8টা রসুন কোয়া দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এরকমই মশলা পেস্ট করে যদি রান্নাটা করা হয় খেতে অনেক বেশি ভালো লাগে। এবার মশলা বাটাটা এক সাইডে রেখে দিয়েছি। আবারও মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চারমগজ, খুব বেশি না, বড় চামচের 1 চামচের মতন চারমগজ দিতে হবে। আর ছোট চামচ হলে 2 চামচ দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদাম যদি না থাকে নাও দিতে পারেন, বা এই দুটোর মধ্যে যে কোনো একটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দুটো থাকলে তো কোনো কথাই নেই, দারুণ লাগবে খেতে। আর অল্প করে একটু জল দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি এখানে জল দিয়ে পেস্ট করেছি, আপনাদের কাছে দুধ থাকলে দুধ দিয়েও পেস্ট করতে পারেন। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে, মিশ্রণটা একেবারে রেডি। এবার এই কাজু বাদাম আর চারমগজ বাটাটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাসে ওভেনটা অন করে নিতে হবে। একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে। খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। আর আগে থেকে আমি ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম, তাহলে রান্নাটা অনেক তাড়াতাড়ি রেডি করা হয়। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী, মানে যটা ডিম লাগবে তটা ডিমই সেদ্ধ করে নিয়ে নেবেন। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকমই চৌকো টুকরো করে কেটে রেখেছিলাম। এতে খেতে ভীষণ ভালো লাগে এইভাবে চৌকো পেঁয়াজের টুকরোগুলো দিলে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি, তবে আপনারা সাদা তেল, সর্ষের তেল যে কোনো একটা দিয়ে করে দেখতে পারেন। এবার তেল খুব ভালো করে গরম করতে হবে, আর তেলের পরিমাণটা কম বেশিও করতে পারেন। তেল যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে, অল্প করে একটু লবণ দিতে হবে। লবণ দেওয়ার কারণে কোনো কিছুই কড়াইতে আটকে যাবে না, বা রান্নাটা খুব সুন্দরভাবে রেডি হবে। প্রথমেই আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের টুকরো। ফ্লেমটা মিডিয়ামেই আছে। এবার পেঁয়াজের টুকরোগুলোকে নাড়াচাড়া করে একেবারে হালকা করে ভেজে নিতে হবে। এতে ক্রাঞ্চি ভাবটাও থাকবে আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও থাকবে না, খেতেও দারুণ লাগবে। প্রায় 2 মিনিটের মতন এইভাবে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। আর রেসিপিটা এই পদ্ধতিতে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারেন। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। 2 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজের টুকরোগুলো বেশ হালকা লাল করে ভেজে নেওয়ার পরে এবার একটা ছোট্ট বোল নিতে হবে। বোলের মধ্যে তুলে রেখে দিতে হবে। আর এইভাবে একটু তেলটা যতটা সম্ভব ঝরিয়ে নেওয়া যায় ঠিক ততটা তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আপনারা দেখুন পেঁয়াজগুলো কিন্তু ক্রাঞ্চি ভাব আছে, যখন মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে। আর কড়াইয়ের মধ্যে বাকি যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। ডিম আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমি এখানে 7টা ডিম দিয়ে বানাচ্ছি, তবে আপনারা কম বেশি করতে পারেন। আপনাদের যদি মনে হয় বেশি করে বানাবেন তাহলে বেশি করে নিতে পারেন, কম করে বানাতে চাইলে কম করেও নিয়ে করে দেখতে পারেন, খেতে বেশ ভালোই লাগবে। প্রথমে অল্প কয়েকটা ডিম দিয়ে বানিয়ে দেখুন, যদি ভালো লাগে নেক্সট দিন আরও বেশি পরিমাণ ডিম দিয়ে বানিয়ে দেখবেন। ডিমগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, একেবারে হালকা করে ভেজে নিতে হবে। আপনারা দেখুন 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম, ডিমগুলো হালকা করে একেবারে ভেজে নিয়েছি। এবার তুলে এক সাইডে রেখে দিলাম। কড়াইতে এখনও কিন্তু বেশ কিছুটা পরিমাণ তেল আছে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে মশলা বাটা। যে মশলাটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন মিক্সির জারের মধ্যে নিয়ে আগেই পেস্ট করা দেখিয়েছিলাম, সেই মশলা বাটাটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। আর এইভাবে একটু মশলা কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধও থাকে না, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে তেলের মধ্যে মশলা বাটা দিয়েও কষাতে পারেন, আর না হলে এইভাবে একবার মশলা কষিয়েও দেখুন, এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর মশলা কষানোর সময় অল্প করে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসবে। এখন দিয়ে দিতে হবে অল্প করে একটু জল। এইভাবে জল দিয়ে যদি মশলা কষানো হয়, মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধও থাকে না, আর মশলা কষানোটা এত সুন্দর হয় রান্নার টেস্টই পুরো চেঞ্জ করে দেবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে প্রায় 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে, যতক্ষণ না মশলার থেকে জল শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। যখনই দেখবেন মশলার থেকে তেল আলাদা হচ্ছে তার মানে বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হচ্ছে। আর এইভাবে মাঝে মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে।
প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার আমি কাজু বাদাম আর চারমগজ যে পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিলাম। মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে সেই ধোয়া জলটাও দিয়ে দিতে হবে। তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মশলাটাকে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আবারও জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। আর আমি যেই পদ্ধতিতে বানানো দেখালাম, এই পদ্ধতিতে একদিন হলেও বানিয়ে দেখুন। একই রকম ডিমের তরকারি খেতে মনই চাইবে না এই রেসিপি একদিন খাওয়ার পরে। ফ্রাইড রাইস, পোলাও বা পরোটা, লুচি যে কোনোর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। অল্প করে একটু চিনি দিতে পারেন, তবে এখানে আমি কাজু বাদাম বাটা দিয়েছিলাম তাই আলাদা করে আর চিনি দিচ্ছি না। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে। 2 মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেওয়ার পরেই দেখতে পাবেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বেরোনো শুরু করে দেবে। এখন আমি 3 মিনিট পরে দেখাচ্ছি, ফ্লেমটা মিডিয়ামেই আছে। আপনারা দেখুন মশলার থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে, তার মানে বুঝে নিতে হবে মশলা কষানো একেবারেই রেডি। মশলা তো আগেই কষিয়ে নিয়েছিলাম, এখন কিন্তু গ্রেভিটা রেডি হয়ে গেছে বলতে গেলে। এই রান্নায় কোনো রকম আর জলের দরকার পড়বে না। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। আর যে সেদ্ধ ডিমগুলোকে হালকা করে ভেজে রেখেছিলাম, সেই ভেজে নেওয়া সেদ্ধ ডিমগুলো এখন দিয়ে দিতে হবে। আর দিতে হবে ভেজে রাখা পেঁয়াজের টুকরোগুলো। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ডিমের এই রেসিপি। নাম জানি না, আপনারা পারলে একটা নাম দিয়ে দেবেন। এটা আমি একেবারে নিজের থেকে বানিয়েছি, তাই কোনো কিছুই নাম দিলাম না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা এই রেসিপির নাম দিয়ে দেবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। 2 থেকে 3 মিনিট, খুব বেশি সময় না, মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি। আমি এখানে 3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামে রেখে। আপনারা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভালো হয়েছিল। কথা দিলাম আপনাদের খুব ভালো লাগবে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। আর দারুণ স্বাদের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।